দিন হলো জুমার দিন। জোরে কন্যা সুবহানাল্লাহ। মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাস হলো রমজান মাস। প্রত্যেকটা জিনিসেরই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যত নবী আল্লাহ পাঠাইছেন সমস্ত নবীর থেকে আপনার আমার নবীকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। কিতাবের দিক দিয়ে আল্লাহ তাআলা সবচাইতে শ্রেষ্ঠত্ব দান করেছেন আল কুরআনুল কারীমকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল কুরআনুল কারীমকে আল্লাহ তাআলা কেন শ্রেষ্ঠত্ব দান করলেন? কারণ আল কুরআন হলো আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আখিরি নবী ওয়া মা খাতামান নবিয়্যিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলে দিয়েছেন যে এই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আখিরি নবী। ওই নবীর পরে দুনিয়াতে আর নবী আসবে না। সুতরাং আল্লাহ তাআলা যত কিতাব নাজিল করেছেন কোন কিতাবকে আল্লাহ তাআলা কমপ্লিট করেন নাই। আল কুরআনুল কারীমকে মহান আল্লাহ রাব্বুল আলামিন কমপ্লিট করে দিয়েছে। এজন্য আল কুরআন সমস্ত কুরআন থেকে শ্রেষ্ঠ কুরআন। আজকের জুমার দিন শ্রেষ্ঠ দিন, দিনের মধ্যে সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন, উম্মতের মধ্যে সবচাইতে উত্তম উম্মত হলো আল্লাহ তাআলা বলেন আখিরি নবীর উম্মত হলো শ্রেষ্ঠ উম্মত। এই শ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলে দিয়েছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আখিরি নবীর উম্মতদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন কেন শ্রেষ্ঠত্ব দান করেছেন এই আয়াতের মধ্যে দুইটা কারণ মহান মালিক ঘোষণা করেছে। দুইটা কারণ। একটা কারণ হলো যে সৎ কাজের আল্লাহ তাআলা বলেন সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজের নিষেধ করবে। এজন্য আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। সৎ কাজের কি করবে? আদেশ করবে। অসৎ কাজের তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। যে আখির নবীকে উম্মতদেরকে শ্রেষ্ঠত্ব কেন আমি আল্লাহ দান করেছি? কারণ ওই উম্মতেরা তাদের সামনে যখন কোনো কিছু খারাপ হয়, অসৎ কাজ হয়, তখন তারা বাধা দিবে এইগুলা করা যাবে না। আর যখন ভালো কাজ হয় তখন বান্দাদের বলবে যে তোমরা ওইগুলা ভালো কাজ করো। মুহতারাম হাজিরিন, আমি খুতবার শুরুতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে যে ছোট্ট একখান হাদিস পাঠ করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে বান্দাকে মহান মালিক জিজ্ঞাসা করবেন আউয়ালু মা ইউহাসাব, হিসাব নেবেন। সর্বপ্রথম হিসাব নেবেন। কি হিসাব নেবেন? বান্দাকে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে বান্দা তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ছো কিনা। কারণ রাসূলের হাদিসের মধ্যে এরকম কোনো হাদিস নাই যে হাদিসের মধ্যে বান্দাকে জিজ্ঞাসা করবে বান্দা তুমি ধনী হইলা না কেন, গরিব হইলা কেন, তুমি সুন্দর হইলা
হইলা না কেন, কালো হইলা না কেন? কারণ সুন্দর হওয়া আর কালো হওয়া, সম্পদ দেওয়া আর না দেওয়া একমাত্র মালিকের ইচ্ছা। কোনো মানুষকে আল্লাহ সম্পদ দেয়, কোনো মানুষকে সম্পদ দেয় না। কোনো মানুষকে সন্তান দেয়, কোনো মানুষকে সন্তান দেয় না। এটা কি মানুষের কোনো কেরামতি আছে? কি বলেন? তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সর্বপ্রথম আখিরাতের দিন জিজ্ঞাসা করবেন, আরে বান্দা, আমি আল্লাহ তোমাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম, এই 5 ওয়াক্ত নামাজ তুমি পড়ছো কিনা? সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নিবে। ওই সময় বান্দার নামাজের হিসাব যদি মিলে যায়, সহজ হয়ে যায়, আর বাকি যত হিসাব আছে মহান মালিক তার হিসাবগুলাকে সহজ করে দিবে। সর্বপ্রথম কি হিসাব নিবে? নামাজের হিসাব নিবে। এই নামাজ আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই নামাজের গুরুত্ব এত বেশি কেন আল্লাহ নামাজের গুরুত্ব বেশি দিয়েছেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন যত হুকুম করেছেন, যত আদেশ করেছেন, যত ইবাদতের কথা বলেছেন, সবগুলা ইবাদত আল্লাহ এই জমিনের মধ্যে নাজিল করেছে। আর নামাজের আল্লাহ বিধান স্বয়ং আল্লাহ আরশের মধ্যে করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। নামাজের হুকুম আল্লাহ কই করছেন? বান্দাকে দিয়েছেন আরশে। এই 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে আল্লাহ তাআলা তাদেরকে আরশের সাথে সম্পর্ক করাইয়া দিবেন, আরশের সাথে সম্পর্ক করাইয়া দিবেন। হজ বলেন, রোজা বলেন, জিহাদ বলেন, যাকাত বলেন, সবগুলার ইবাদত আল্লাহ এই জমিনের মধ্যে নাজিল করেছেন। আর নামাজের ইবাদতের ব্যাপারে আল্লাহ এই হুকুম স্বয়ং আরশে করেছে। আরশের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন অনেক লম্বা আলোচনার সময় না থাকার কারণে করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন আকা নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাত্রিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা মহান মালিকের কাছে তার মাহবুব বান্দাকে, বন্ধুকে আল্লাহ কাছে নিয়েছে। ওইখানে উম্মতদেরকে মহান মালিক এই নামাজটা উপহার দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কি দিয়েছেন? উপহার। কত রাকাত দিয়েছিলেন? লম্বা আলোচনা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্ত। উপহারটা ছোট না বড়, কম না বেশি? আচ্ছা আপনারা বলেন তো, মানুষকে যদি কাউকে যদি 5 টাকার বদলা যদি 50 টাকা দেয়, তাহলে মানুষ খুশি হবে নাকি বেজার হবে? আল্লাহ মহান মালিক 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন আখিরি নবীর উম্মতদেরকে। কিন্তু এখানে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন সাক্ষাৎ হলো, আল্লাহর পয়গম্বর মূসা বলেন, আখির নবী, আপনার উম্মত বড় দুর্বল হবে। মূসা আলাইহিস সালামের কথা ঠিক আছে কিনা? হ্যাঁ, যে আখির নবী আপনার উম্মত অনেক দুর্বল হবে, 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। এমনিতে 5 ওয়াক্ত নামাজ ছোট দিন,
কিছুক্ষণ পরে পরে আজান দে, এমনও কিছু পাপিষ্ট আছে হুজুর আর কায়া কাম নাই, বাড়াবাড়ি আজান মারে, কই কিনা আজান মারে। এই 5 ওয়াক্ত নামাজের বেলায় যদি এমন হয়, তাহলে 50 ওয়াক্ত হইলে কেমনটা হইতো? আরে সব দিয়ে খাওয়া দাওয়া সব ছেড়ে দেওয়া লাগলো। হ্যাঁ, আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো, আল্লাহর পয়গম্বর মুসা বলেন, হে আখির নবী, আপনার উম্মত দুর্বল হবে, মহান মালিকের কাছ থেকে আপনি 50 রাকাতের পরিবর্তে আপনি কিছু কমাইয়া আনেন। আল্লাহর পয়গম্বর মহান মালিকের কাছে গেলেন। আল্লাহ জানেন কিনা? কি বলেন? কি আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও আমার বন্ধু, আপনি উম্মতের দুর্বলতা প্রকাশ করেছেন, জান আপনার উম্মতকে আমি 5 ওয়াক্ত নামাজ কম করে দিলাম। কয় রাকাত? কয় ওয়াক্ত? 45 ওয়াক্ত। আল্লাহর পয়গম্বর মুসার সাথে যখন আবার সাক্ষাৎ হলো, বলেন না, তাও পারবে না। এরকম ভাবে 9 বার মহান মালিকের দরবারে গিয়েছেন, 5 বার করে করে আল্লাহ কমিয়ে দিয়ে শেষ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ করেছে। তারপরেও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এবার যান। আল্লাহর পয়গম্বর বলেন, না না, এত বারবার যাওয়া এটা আমার নিজের কাছেই লজ্জা লাগতেছে। তখন মহান মালিক বলেন, ও আমার বন্ধু, আপনার উম্মতকে আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম, কিন্তু আপনার উম্মতের দুর্বলতা প্রকাশ করার কারণে আমি 45 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। তবে একটা কথা শুনুন, আপনার উম্মতেরা, আপনার বান্দার যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়ে, আমি আল্লাহ আপনার উম্মতদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। কয়েক 50 ওয়াক্ত নামাজের সব দান করবেন, কিন্তু 5 ওয়াক্ত নামাজ তো আমরা ঠিক মতো পড়তে পারি না। কি বলেন? আমাদের দ্বারা হয় কি? এজন্য বার আমার, দুনিয়ার মধ্যে মহান মালিক জিজ্ঞাসা করবেন না তুমি বিল্ডিং করছো কিনা, না তুমি ফকির, তুমি সুন্দর কিনা, তুমি কালো কিনা, তুমি ওইটা কিনা ওইটা কিনা। মহান মালিক সর্বপ্রথম বান্দার যে হিসাব নিবেন, ওই হিসাবটাই আল্লাহর রাসূল বলেন, আউয়ালু মা ইউআসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বপ্রথম বান্দার কাছ থেকে নামাজের হিসাব নেওয়া হবে। যদি নামাজের হিসাব বান্দার সুন্দর পাওয়া যায়, আর হিসাব যদি মিল পাওয়া যায়, তাহলে সমস্ত আমল, সমস্ত হিসাব মহান আল্লাহ মিল করে দিবে। নামাজ এমন এক ইবাদত, বান্দার শুধু শারীরিক ইবাদত না, এই ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা মানসিক ইবাদত রেখে দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মহান মালিক ফজরের নামাজের সময় একটা গুরুত্বপূর্ণ সময়, অনেক বরকতের সময়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফজরের নামাজ পড়ে ঘর থেকে বাহির হবে, মহান মালিক তাকে সারা দিনের জিম্মাদারি নিয়ে নিবে। মালিকে কি করবেন? জিম্মাদারি। যদি সকালবেলা আমি ফজরের নামাজ পড়ে ঘর থেকে বাহির হয়, আর আমার জিম্মাদারি যদি মহান মালিকে নিয়ে নেন,
তাহলে আমার কি আর কোনো অসুবিধা হবে? শুধু তাই না, আল্লাহর নবী অন্য এক হাদিসের মধ্যে বলেন যে ফজরের নামাজ পড়ে ঘর থেকে বাহির হইল সে যেন ইমানের ডান্ডা নিয়ে ঘর থেকে বাহির হইল, ইমানের ডান্ডা নিয়ে বাহির হইল। শুধু তাই না ভাই, ফজরের নামাজ এমন এক গুরুত্বপূর্ণ, আল্লাহ রাব্বুল আলামিন ফজরের নামাজ যদি কোনো বান্দা পড়ে জামাতের সাথে, আল্লাহ তাআলা তার জিন্দেগীর মধ্যে ভরপুর বরকত দান করবে। হাদিসের কথা, আমার কথা নয়। এজন্য মুহতারাম হাজিরিন, দেখবেন জুমার দিন অন্য অক্ত নামাজের সময় মুসল্লি খুব বেশি থাকে, ফজরের নামাজের সময় কম থাকে, ঠিক কিনা? ফজরের নামাজ খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ রসুলের এক হাদিসের মধ্যে আসছে যে ফজরের সময় শেষ সাইতের ঘুমটা মজা লাগে খুব বেশি, ঠিক কিনা? আল্লাহ ফজরের নামাজ দিয়েছেন বান্দা সুস্থ থাকার জন্য, কিন্তু মহান মালিকের কথা আপনার আমার ভালো লাগে না। যখন বেমারে ধরে ডাক্তারের কাছে গেলে বলে সকালবেলা ঘুম থেকে ওইটা তুমি দৌড়াদৌড়ি করন লাগবো, আড়ন লাগবো, কই কিনা? এখন তো একটা কমন রোগ হয়েছে ডায়াবেটিস, কমন ডায়াবেটিস রোগী প্রত্যেকটা ঘরেই পাওয়া যায়। তাদের কি কাজ করতে হয়? হাঁটতে হয়, হাঁটতে হয়। কিন্তু যে সময় সুস্থ আছেন সে সময় কই দিয়ে হাঁটছে না, ফজরের সময় হাঁটছে না। এখন বেমারে ধরার কারণে এখন ফজরের নামাজের পরেই আড়া, নামাজও পড়ে না ঠিক মতো। যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বে তাকে আল্লাহ তাআলা সহজে বড় বড় বিমার দিবেন না। এজন্য মুহতারাম হাজিরিন, নামাজ সুস্থ থাকার দরকার আছে কিনা নাই? কি বলেন? সুস্থ থাকার দরকার আছে কিনা নাই? তাহলে আমাদের কি করতে হবে? ফজরের নামাজ এটা শুধু কোরআন এবং হাদিসে না, এখন যারা বৈজ্ঞানিক, যারা অনেক গবেষণা করে, তারাও বলতেছেন সুস্থ শরীর রাখতে গেলে সকাল সকাল ঘুম থেকে কি করতে হবে? করতে হবে। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতের হিসাব, সর্বপ্রথম আখিরাতের হিসাব হবে কি? নামাজের হিসাব। আমাদের নামাজ যদি না হয়, হিসাব যদি ভালো না হয়, আমাদের অবস্থা কঠিন হয়ে যাবে। আর যদি নামাজের হিসাব ভালো হয় তাহলে পরকাল আপনার আমার জন্য ভালো হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়ার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।